নেতা বাচ্চু ভুইয়া। আজকের সভার সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন, মিডিয়া কর্মীরা এবং নিরাপত্তা যারা আছেন, তাদের সবাইকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা যারা বাংলাদেশে বাস করি তারা সবাই প্রতিদিন বাংলাদেশে কি ঘটে সেটা দেখি শুনি। আপনারা হয়তো ভুলে গেছেন, এই বাংলাদেশে পূর্বের যে ফ্যাসিস্ট সরকার যখন ছিল তখন বাড্ডায় একজন মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন, তার জন্য খোঁজ খবর নিতে গেছেন, তাকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেললো, বিচার হলো না। আমরা তখন দেখেছি খুন, গুম, বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও, অন্যায়ভাবে মানুষকে গ্রেপ্তার করা, সেটা এখন মেনে নেওয়া যায়। কেননা আমরা দাবি করি এবং সবসময় বলি পূর্বের ওরা ফ্যাসিস্ট ছিল। কিন্তু বর্তমান যে সরকার, এই সরকার ছাত্র, শ্রমিক, জনতার রক্ত লড়াই সংগ্রামের সরকার। এই সরকার এরকম কিছু যদি বলে এটা মেনে নেওয়া যায় না। হাদি একজন প্রার্থী, একজন নাগরিক, একজন সচেতন মানুষ, তাকে যখন প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়, তারা এখান থেকে পালিয়ে যেতে পারে। তাহলে রাষ্ট্র যে ব্যবস্থা, এটা কোথায়? তারা কি করেন? ঠিক একইভাবে 24-এর গণঅভ্যুত্থানের পরেও পূর্বের ফ্যাসিস্টের সুবিধাভোগী যারা ছিলেন তাদেরকেও এই রাষ্ট্র পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর যদি তা করে না দেওয়া থাকেন তাহলে তারা কোথায়? আজকে সরকারের কর্তৃপক্ষ, প্রশাসন কর্তৃপক্ষ কেউ কেউ বলেন হাদি বাংলায় না ভারতে, কোথায় আছে তারা জানেন না। আপনার গোয়েন্দা সংস্থা তাহলে কি করেন? রাজনৈতিক দল যখন একটা প্রোগ্রাম করতে চায়, যখন তারা এক জায়গায় 4-5 দাঁড়ায়, তখন আপনার টিকটিকির মতো গিরগির করতে থাকেন। আর অপরাধীরা অপরাধ করে পালিয়ে যায়, তাদেরকে খুঁজে পান না। এ কেমন ব্যবস্থা? এটা কেমন আইন? আমরা দেখি একজনকে ধর্ম অপমাননার নামে পিটে মেরে ফেলেন তৌহিদি জনতার নামে। এই তৌহিদি জনতা তোমাকে কে দিয়েছে অধিকার? তুমি কি আদালত? ও যদি ধর্ম অপমাননা করে থাকে, ওর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেও, ওকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো, ও আদালতের জবাব দেবে। ওর অপরাধ যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত ও অপরাধী না।